শিলং থেকে সকাল 8টায় সিকিম সিন্ডিকেটের গাড়ি নিয়ে এবং ইনার লাইন পারমিট নিয়ে আমরা এগিয়ে চলেছি জুলুকের দিকে। দীর্ঘ এই যাত্রাপথের সময় প্রায় 7 ঘন্টা। জুলুক হল পূর্ব সিকিমের ইন্দো চায়না বর্ডার সংলগ্ন 10,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি নৈসর্গিক স্থান। আর জুলুকের আঁকাবাঁকা 32টি ভাঁজ বিশিষ্ট সুন্দর পথটি সিল্ক রুট নামে পরিচিত, যা প্রাচীনকালে তিব্বত এবং ভারতের মধ্যে সংযোগকারী একমাত্র পথ। এখন আমরা সেই নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করার লক্ষ্যে এগিয়ে চলেছি।
সিকিমের জুলুকের এই সিল্ক রুটটি ভারত এবং তিব্বতের সাথে একটা বাণিজ্যিক পথ হিসাবে এটা যুক্ত। এই পথের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের রেশম, মশলা এবং অন্যান্য সামগ্রী তিব্বত এবং ভারতের মধ্যে পরিবহন করা হতো এই রুটের মধ্যে দিয়ে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে এই সিল্ক রুটের যে আঁকাবাঁকা জিলিপির মতন যে পথ, যেটা খুব সুন্দর দেখায়, মানে এই ভিউ পয়েন্টের মধ্যে দিয়েই এটা খুব সুন্দর দেখায় এবং টুরিস্টদের কাছে এটি একটা বিশেষ আকর্ষণীয় জায়গা। इधर ले रहा है इधर स्टील তোলা না স্টিল পূর্ব সিকিমের নিম্ন হিমালয়ের রুক্ষ ভূখণ্ডে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত জুলুক ঘুর রাস্তার পাশে একটি ছোট্ট গ্রাম। আঁকাবাঁকা এই রাস্তা একসময় তিব্বত থেকে ভারতের ঐতিহাসিক সিল্ক রুট নামে পরিচিত। জুলুকের এই রাস্তাটি প্রায় 32টি হেয়ারপিন বাঁক নিয়ে লুংথুংয়ের দিকে গেছে। জুলুকের এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের একটি মনোরম দৃশ্য দেখা যায়। নিচের এই ছোট্ট গ্রাম জুলুকে প্রায় 700 লোক বাস করেন। আর আছে একটি ভারতীয় সেনা ঘাঁটি, যা মাত্র কয়েক কিলোমিটার দূরে চীন সীমান্তে সেনা চলাচলের জন্য একটি ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। জুলুকের এই গ্রামে পর্যটকদের জন্য হোমস্টের ব্যবস্থা আছে।
এই সিল্ক রুটে ভ্রমণের সময় অবশ্যই আদি বাবা মন্দির দর্শন করতেই হয়। মন্দিরটি 23তম রেজিমেন্টের একজন সিপাহী বাবা হরভজন সিংকে উৎসর্গ করা হয়েছে। প্রায় 13,123 ফুট উচ্চতায় অবস্থিত এই বাবা মন্দিরটি তার মনোরম পরিবেশ এবং বাবা হরভজন সিংকে দেওয়া তার আন্তরিক শ্রদ্ধার জন্য বিখ্যাত। মন্দিরের যাত্রাটি ঠিক ততটাই শ্বাসরুদ্ধকর এবং ঘূর্ণায়মান রাস্তা ও রুক্ষ ভূখণ্ডের একটি নৈসর্গিক দৃশ্য একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি নিয়ে আসে পর্যটকদের মধ্যে। 1968 সালে মাত্র 22 বছর বয়সে হরভজন সিং নাথুলাতে যুদ্ধের সময় প্রাণ হারান। কেউ কেউ আবার বলেন সেই বছরটি সিকিমের প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ। সীমান্তের কাছে হরভজনের পোস্টিং। এক বর্ষায় পিছলে গিয়ে প্রবল জলের তরে ভেসে যান তিনি। তবে তার মৃত্যুর পর তার 3 দিন দেহ পাওয়া যায়নি। সেনাবাহিনী হরভজনের মৃতদেহ খুঁজে না পেলে ঊর্ধ্বতনরা ধরেই নিয়েছিলেন যুদ্ধের মাঝপথেই রণে ভঙ্গ দিয়েছিলেন হরভজন। সেনাবাহিনী ছেড়ে ভয়ে পালিয়েছেন তিনি। শোনা যায় এক রাতে হরভজনকে স্বপ্নে দেখান তার এক বন্ধু। স্বপ্নে নাকি হরভজন তার বন্ধুকে জানান তার মৃতদেহ কোথায় পড়ে আছে। স্বপ্নে বলা হয় ওই জায়গা থেকেই নাকি তাকে উদ্ধার করা হয়। হরভজনকে দাহ করা হয় পূর্ণ সামরিক সম্মান দিয়ে। তবে এত কিছুর পরেও নাকি হরভজনের আত্মাকে হামেশাই স্বপ্নে দেখতেন ভারতীয় সেনাবাহিনীর যোদ্ধারা। সেনাবাহিনীর সদস্যদের নাকি স্বপ্নে শত্রুপক্ষের কৌশল জানিয়ে দিতেন হরভজন। নাইট ডিউটিতে থাকা সৈনিক ভুলতে থাকলে হরভজন নাকি তার আত্মাই এসে চর মেরে জাগিয়ে দিতেন। তার মৃত্যুর পরেও সেনাবাহিনীর প্রতি তার এই অবদানের কারণে হরভজন মাসিক যা বেতন পেতেন তা তার মায়ের কাছে পাঠানো হতো। শুধু তাই নয়, প্রতি বছর বার্ষিক ছুটিও পেতেন হরভজন। ছুটির জন্য হরভজনের ব্যাগপত্র গোছানো হতো। 3 জন সেনা সদস্য প্রতি বছর হরভজনের বাড়িতে তার ব্যাগপত্র নামিয়েও আসতেন ছুটিতে। হরভজনের জন্য ট্রেনে আসন বুক করা হতো। হরভজনের জন্য একটি বিশেষ ব্যবস্থা করা থাকতো ট্রেনে। মৃত্যুর পরও হরভজন প্রমোশন পেতে থাকেন। একজন সিপাহী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি, কিন্তু অবসর নেন একজন অধিনায়ক হিসেবে। যত সময় এগিয়েছে হরভজন একজন সেনা থেকে বাবা হয়ে উঠেছেন। নাথুলার নায়ক বলা হয় তাকে। তার নামেই বাবা মন্দির তৈরি হয়েছে বরফের মাঝে। সেখানে একটি বসার ঘর, একটি স্টোর রুম এবং একটি অফিস রয়েছে। সেনাবাহিনীর অনেকেই নাকি এখনো হরভজনের বিছানার চাদর ভাঁজ দেখতে পান। তাদের বিশ্বাস হরভজন এখনো আছেন, এখনো তার উপস্থিতি টের পান সেনারা। মৃত্যুর পরেও নাকি ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করেছেন বাবা হরভজন। সৈনিক হরভজন সিংয়ের নামে 2টি মন্দির রয়েছে। একটি ওল্ড সিল্ক রুটের পুরনো বাবা মন্দির নামে পরিচিত এবং অন্যটি নাথুলা পাস থেকে 8 কিলোমিটার দূরে একটি জায়গায় নতুন বাবা মন্দির নামে পরিচিত। পুরনো মন্দিরটিতে সাধারণত পর্যটকদের যাওয়াটা কিছুটা কঠিন, তবে গ্যাংটক থেকে সহজেই নাথুলা পাস এবং নতুন বাবা মন্দিরে ঘুরে আসা যায়। বাবা মন্দিরটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্মিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে বাবা হরভজন সিং গত 3 দশক ধরে ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানা রক্ষা করছেন এবং তিনি একাই এই কাজটি সম্পন্ন করেছেন। বাবা হরভজন সিং এর স্মৃতিতে এই মন্দির নির্মাণ করা হয়, যা বছরের পর বছর ধরে তীর্থযাত্রার মর্যাদা লাভ করেছে। তার জন্য একটি ক্যাম্পে বিছানা রাখা হয় এবং ডিউটির জন্য তার বুট পালিশ করা হয় এবং প্রতি রাতে ইউনিফর্ম প্রস্তুত রাখা হয়।
সকালে দেখা যায় বিছানার চাদর অবিন্যস্ত এবং বুট কর্দমাক্ত থাকে। সরকারি নিয়ম অনুযায়ী আজও তিনি বেতন এবং বার্ষিক ছুটি পান। হাড় কাঁপানো হাওয়া, বরফের মধ্যে কনকনে জমে যাওয়া শরীর নিয়ে তবু একটিবার মন্দিরে প্রবেশ করছেন পর্যটকরা। পাহাড়প্রেমী মানুষ বরাবর ভালোবাসেন এই সিকিমকে। সিকিম ঘুরতে গিয়ে বাবা মন্দিরে যান না এমন পর্যটক নেই। মজার বিষয় হলো, নামে বাবা হলো ভারতীয় ধার্মিক গুরুদেব সঙ্গে এই মন্দিরের ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। এক সেনার নামেই এই মন্দির, যাকে ঘিরে বরফে ঢাকা এই পর্যটন কেন্দ্রে আজও রহস্যময় হাওয়া উড়ে আসে। 60-এর দশকের একজন ভারতীয় সেনার কথা আজও মনে করিয়ে দেয় এই মন্দির। বাবা হরভজন সিং এর গল্প আজও রহস্য আর অতি প্রাকৃতের মোড়কে যত্নে মোড়া।